বাজুচর ইসলামপুর রহমানিয়া দারুল মাদ্রাসা উদ্যোগে আজকে যে মাহফিল আয়োজন করা হয়েছে, ওই মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই কারণে আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা আর পরকালটা হলো চিরস্থায়ী জায়গা। আর ওই দুনিয়ার মধ্যে যদি আমি আপনি যদি আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ তাআলা যে বিধিবিধান রয়েছে ওই বিধিবিধানকে বাদ দিয়ে যদি আমাদের নিজেদের বিধিবিধান নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে এমন একটা মাঠ কায়েম হবে, এমন একটা বড় মাঠ কায়েম হবে, যে মাঠের মধ্যে যারা নেক আমল করলো, যারা নিজের জীবনকে 60 থেকে 70 বছরের জিন্দেগিকে নিজের জীবনকে রাসূলের তরিকায় আদর্শকে বাস্তবায়ন করলো, একমাত্র তারাই ওই কিয়ামতের দিবসের মধ্যে মুক্তির পথ পাবে। কথাটা ঠিক নাকি বেঠি? আল্লাহ পাক এই সম্পর্কে স্পষ্ট ভাষায় তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এমন কোনো প্রাণী নাই সে মৃত্যু ছাড়া কবরের জগতে চলে যাবে। এই মৃত্যু থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে 7টা জিনিসের পর ঈমান আনতে হবে, পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার পর 5টা জিনিসের পর নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। এই 7টা জিনিস কোন কোন জিনিস আমাদের জানার দরকার আছে কিনা? ওই 7টা জিনিস যদি আমরা জানতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যদি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। সর্বপ্রথম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ওই শিক্ষাটুকু দেন যে শিক্ষার মাধ্যমে 7টা জিনিসের উপর ঈমান আনা হয়। 7টা জিনিসের উপর ঈমান আনার পর মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করা হয়। আমানতু বিল্লাহি, সর্বপ্রথম কার উপর ঈমান আনার জন্য বলা হয়েছে? আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য বলা হয়েছে। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণের উপর ঈমান আনার জন্য বলা হয়েছে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নবী রাসূল আমাদের জন্য পাঠিয়েছেন হেদায়েতের রাস্তার জন্য, সমস্ত নবী রাসূলের উপর বিভিন্ন কিতাব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত যেন জান্নাতের যে সঠিক রাস্তা রয়েছে ওই সঠিক সহজ রাস্তা যেন তারা খুঁজে পায়। ওই জন্যই আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের উপর বিভিন্ন সময় বিভিন্ন কিতাব দিয়ে হেদায়েতের বার্তা দিয়েছেন। কথা কোন ঠিক নাকি বেঠিক? ওই কারণে বলা হয়েছে ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর ঈমান আনার জন্য। ওয়া রুসুলিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের পর এক বাক্যে ঈমান আনতে হবে। আর যদি আমরা মনে করি যে নবী রাসূল এসেছে, আমাদের কি হয়েছে, আমাদের কাজ আমরা করব, কতক্ষণ ঠিক নাকি বেঠিক? যদি আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাহলে ওই নবী রাসূলের উপর যদি আমরা পরিপূর্ণভাবে ঈমান না আনি, তাহলে আমাদের ঈমান কোনোদিনও পরিশুদ্ধ হবে না। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমাদের যে সামনে মৃত্যুবরণ হয়েছে, কবরের জগৎ রয়েছে, হাসরের জগৎ রয়েছে, ফুলসিরাতের জগৎ পাড়ি দিতে হবে। ওই
সমস্ত পরকালের যে সমস্ত বিষয়গুলি আছে, জান্নাত জাহান্নাম, ওই পরকালের উপর আমাদের ঈমান আনার জন্য বলা হয়েছে।